হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি সাইবার সিকিউরিটি জগতে প্রবেশ করতে ইচ্ছুক অথবা ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য খুবই ইন্টারেস্টেড, কিন্তু আপনি শিখবেন কোথা থেকে অথবা শুরু করবেন কিভাবে সেটা বুঝতেছেন না। তো চলুন তাহলে এই ক্ষেত্রে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো একটি প্ল্যাটফর্মের সাথে, যার মাধ্যমে আপনি আপনার বিগিনার হিসেবে সাইবার সিকিউরিটি জার্নিটা শুরু করতে পারেন। TryHackMe.com। এই TryHackMe.com-টার মাধ্যমে আপনি বিভিন্ন এর যে বিভিন্ন ভার্চুয়াল এনভায়রনমেন্ট রয়েছে, বিভিন্ন রুম রয়েছে, বিভিন্ন টিউটোরিয়াল, বিভিন্ন আর্টিকেল, এসব পড়ে বিভিন্ন দেখে এইসব কিছু দেখে আপনি আপনার জার্নিটা শুরু করতে পারেন। মানে শুরু করার জন্য যা যা প্রয়োজন আপনার এই TryHackMe.com-এ সবকিছুই আছে। TryHackMe.com-টা হলো মূলত এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার ব্যবহারকারীরা এই সাইবার সিকিউরিটি প্র্যাকটিস করতে পারে, আপনার বিগিনার হিসেবে লার্নিং জার্নিটা শুরু করতে পারে, এবং যারা অ্যাডভান্স আছে তারা তাদের প্র্যাকটিস আরো শার্পনেস করতে পারে। এর যে ভার্চুয়াল রুম এবং আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে, এগুলোতে আপনি বিভিন্ন ধরনের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পেনেট্রেশন টেস্টিং গুলো প্র্যাকটিস করে যেতে পারেন। এবং আপনার এই রুমগুলোতে ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি, নেটওয়ার্ক বিশ্লেষণ, ক্রিপ্টোগ্রাফিক থেকে শুরু করে আরো অনেক কিছু কভার করে থাকে। যেমন আপনার ওএস অপারেটিং সিস্টেম সম্পর্কে, অ্যাক্টিভ ডিরেক্টরি, এগুলো সবকিছুই কভার করা থাকে। এর অনেক কিছু ফ্রিতে পাওয়া যায়, আবার অনেক কিছু পেইড ভার্সনের মাধ্যমে নিতে হয়। যদিও পেইড ভার্সনটা খুব একটা এক্সপেন্সিভ না। আপনি ফেসবুকে অথবা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে রিডিম কোড গুলো পাবেন, এদের ভাউচার রিডিম কোড। তো কত 300-400 টাকা নিবে, 250-300-400 টাকার মতো নিবে। এগুলো নিয়ে আপনারা আপনাদের পেইড ভার্সনটা ইউজ করতে পারবেন। তো আপনার TryHackMe.com-টা নতুনদের জন্য আসলে কেন এতটা উপযোগী, সেটা হলো আপনি এর অন্যতম বৈশিষ্ট্য হলো আপনার এখানে বিভিন্ন কমপ্লিট বিগিনার অথবা আপনার প্রি সিকিউরিটি পাথ অথবা ধরেন ব্লু টিম, রেড টিম, অ্যাডভান্স লেভেলের আরো বিভিন্ন পথ ওরা ডিজাইন করে রাখা আছে। তো আপনি আপনার প্রয়োজন মতো অথবা আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি একটা পথ সিলেক্ট করে আপনি আস্তে আস্তে রুমটা কমপ্লিট করে যেতে পারেন। কারণ আপনি বিগিনার হিসেবে বলছেন, আপনি কমপ্লিট বিগিনার পথটা শুরু করলেন, এবং এটা আস্তে আস্তে কমপ্লিট করতে করতে হলে আপনি কিছুটা বোঝার পরে আপনি জুনিয়র পেনেট্রেশন টেস্টিং প্র্যাকটিস করতে পারেন। ওদের বিভিন্ন পথগুলো থাকে, তো যার মাধ্যমে আপনি খুব সহজেই শুরু করতে পারেন। এরপরে আপনার এর রয়েছে একটা বিশাল কমিউনিটি বলতে আপনার দেখবেন যে ওদের লিডার বোর্ড রয়েছে এবং আপনার ডিসকর্ডে কমিউনিটি রয়েছে। তো আপনি কোনো সমস্যা করলে খুব সহজেই ওখানে যদি জিজ্ঞেস করেন সলিউশনটা পেয়ে যাবেন। তো ইউটিউবে বিভিন্ন সমাধান রয়েছে, আপনারা এগুলো ফলো করতে করতে আস্তে আস্তে আপনার জার্নিটা কন্টিনিউ করতে পারেন। এরপরে হচ্ছে কি আপনার TryHackMe আরেকটা প্লাস পয়েন্ট হলো, আপনি যখন এখানে প্র্যাকটিস শুরু করবেন, এখানে রুম গুলো আপনি কমপ্লিট করবেন, এই প্র্যাকটিস গুলো, ল্যাব গুলো আপনি সলিউশন করবেন, তখন এখানে আপনাকে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হবে, মানে ভার্চুয়াল সার্টিফিকেট। তো এই সার্টিফিকেট গুলো আপনি আপনারা আপনার রেজিউমেতে অ্যাটাচ করে আপনার রেজিউমেটা ডিসপ্লেও ভারী করতে পারেন। তো যার কারণে এগুলো আপনাদের পরবর্তী জব লাইফে অথবা বিভিন্ন কাজে একটা প্লাস অ্যাড করবে। তো আপনি মানে এগুলো আপনার খুবই অ্যাডভান্স লেভেলে বেশি দিবে, প্রত্যেকটা রুমে আপনার দিবে, ওরা সার্টিফিকেট দিবে। তো অবশ্যই এগুলো আপনার জন্য খুবই একটা প্লাস পয়েন্ট হবে। এরপর আসা যাক যে TryHackMe.com এর যে ল্যাব গুলো আছে, এগুলো মানে খুবই প্র্যাকটিক্যাল টাইপের, যদিও এখানে নির্দিষ্ট ভালনারেবিলিটি গুলা ওনারা আগে থেকেই কনফিগার করে রাখে। তো তারপরেও এটা খুবই প্র্যাকটিক্যাল একটা ভাইব দিবে আপনাকে। যেমন আপনি যদি এই TryHackMe.com এর পেইড ভার্সনটা কিনেন, তখন আপনাকে এখানে প্র্যাকটিস করার জন্য আলাদা একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে না। আপনি ওনাদের মেশিনের মাধ্যমেই জিনিসটা কন্টিনিউ করতে পারবেন, এবং ওনাদের মেশিনে আপনার Nmap, মেটাস্প্লয়েট, বার্গ সুইট থেকে শুরু করে গোবাস্টার এবং আরো অনেক ওয়ার্ড লিস্ট থেকে শুরু করে রকিউড, তারপরে আপনার স্যাকলিস্ট, মোটামুটি সবগুলো প্রি ইনস্টল করা থাকে। তো আপনার প্র্যাকটিস করতে আর কোনো ধরনের সমস্যা হবে না, যার কারণে আপনার জন্য আরো জিনিসটা সহজ করে দেয়। আর তাছাড়া আপনি যদি চান, ওদের অ্যাক্সেস ভিপিএন এর মাধ্যমে, ওপেন ভিপিএন এর মাধ্যমে আপনি আপনার নিজস্ব লিনাক্স মেশিন অথবা উইন্ডোজ মেশিন, যদিও উইন্ডোজ মেশিনে প্র্যাকটিস করা বিগিনারদের জন্য একটু কঠিন হয়ে যাবে, লিনাক্স মেশিনে আপনি ওদের নেটওয়ার্কে কানেক্ট হয়ে আপনি আপনার প্র্যাকটিস গুলো কন্টিনিউ করতে পারেন। এটাও খুবই ভালো, যেহেতু ওদের মেশিন গুলো মাঝে মাঝে একটু স্লো কাজ করে, তো ওইটাতে আপনি আপনার নিজের মেশিনেও কাজটা করতে পারেন। এছাড়া রয়েছে আপনার বিভিন্ন কমিউনিটি, ধরেন সাইবার সিকিউরিটি হচ্ছে গিয়ে
আসলে ইথিক্যাল হ্যাকিং অথবা সাইবার সিকিউরিটি একা একা শেখা যে কতটা টাফ সেটা আমি হারে হারে টের পাইছি, কারণ আমি একা একা শিখতে গেছি। তো যে জিনিসটা আপনি 2 দিনে শিখতে পারবেন সেই জিনিসটা আপনার শিখতে 1 সপ্তাহ 10 দিন লাগবে যদি আপনি একা একা প্র্যাকটিস করতে চান। তো tryhackme.com এর যে কমিউনিটি রয়েছে অথবা ওদের যে লিডার বোর্ড রয়েছে এগুলোতে আপনি আপনার স্কিলটা প্র্যাকটিস করতে পারেন এবং ওদের কমিউনিটিতে বিভিন্ন সমস্যায় পড়লে তার সমাধানগুলো জেনে নিতে পারেন এবং হচ্ছে কি আপনার বিভিন্ন সলিউশন দেখতে পারেন ওদের। তো এগুলো দেখে দেখে আপনি আস্তে আস্তে শিখতে পারেন। এরপর রয়েছে ওদের লিডার বোর্ড, আপনার স্কোর বোর্ডটা চেক করে আপনার প্রোগ্রেসটা খেয়াল করতে পারেন। তারপর সিটিএফ এর মতো বিভিন্ন প্রোগ্রাম রয়েছে সেগুলোতে আপনি আপনার বন্ধু বান্ধব অথবা অন্যান্য প্র্যাকটিশনার যারা রয়েছে ওদের সাথে কম্পিট করে আপনার স্কিলটা আপনি মেজার করতে পারেন, আপনার কতটুকু স্কিল হলো, আরো কি কি শিক্ষা দরকার, কি কি যে বিষয়ের দুর্বলতা রয়েছে সবকিছুই আপনি প্যারামিটার ওয়াইজ আপনি বুঝতে পারবেন। এরপরে আপনার ওখানে সিটিএফ প্রোগ্রামে জয়েন করতে পারেন, সেখানেও আপনার একটা কম্পিটিশন হয়ে গেল। তো ওভারঅল আসলে প্ল্যাটফর্মটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বিগিনারদের জন্য। তো আপনার আমি চলেন আজকে দেখে আসি আমরা যে tryhackme.com আপনারা কিভাবে সাইন আপ করবেন। অবশ্য সাইন আপ করা খুবই ইজি, tryhackme.com এ যাবেন, ওদের ওয়েবসাইটে সাইন আপ করে নিবেন। চলেন আমরা আজকে বেসিক রুম গুলো নিয়ে কিছুটা আলোচনা করি। হ্যাঁ, তো ওখানে আমরা কি কি দেখতে পাই চলেন। ওকে, আমরা চলে আসলাম আমাদের ফায়ারফক্স ব্রাউজারে, প্যারট ওএস এর। তো এখানে ব্রাউজারে গিয়ে আমরা সিম্পলি সার্চ করবো tryhackme.com। সার্চ করলে TryHackMe ওয়েবসাইটটা চলে আসবে, ওখানে গিয়ে আমরা সাইন আপ করতে পারবো, জয়েন ফর ফ্রি। ইউজার নেম আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে দিলাম, প্লাস ইমেলও দিয়ে দিলাম। পাসওয়ার্ড সব ফর্মগুলো রিকোয়ারমেন্ট গুলো ফিল আপ করার পরে আমরা সাইন আপ, নর্মালি যেটা সাইন আপ করতে যা প্রয়োজন হয় আর কি। এখানে আসলে এটা দেখানোর কিছু নাই, আমরা জাস্ট আমাদের কিছু রুম আজকে দেখবো। আই হ্যাভ নট ওয়ার্ক ইয়েট আমরা দিব যারা বিগিনার, যেহেতু বিগিনার হিসেবে শুরু করতেছি। আই হ্যাভ নট ওয়ার্ক ইয়েট, আর এই ফ্যামিলিয়ার উইথ কনসেপ্ট আমরা যদি জানি এগুলো সম্পর্কে জেনে থাকি তাহলে ফ্যামিলিয়ার, আমরা যদি না জানি তাহলে সিম্পল। What are the tools you the most? I'm a student or intern দিব, যেটা আমরা শিখবো। What is your institute type? এটা যে আপনার মতো দিয়ে দিবেন, আমি একটা দিয়ে দিলাম স্কুল। এরপরে how did you hear about TryHackMe? আপনারা যেভাবে শুনছেন ওভাবে দিয়ে দিবেন, আমি লিখে my university। ওকে, তো এখন আমাদের প্রথমে যে রুমটা রেকমেন্ডেড আসছে সেটা হলো প্রি সিকিউরিটি। বিফোর হ্যাকিং সামথিং ইউ ফার্স্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স। আপনারা চাইলে স্টার্ট লার্নিং ক্লিক করতে পারেন, চাইলে ভিউ পাতে ক্লিক করতে পারেন। আমি ভিউ পাতে যদি যাই তাহলে দেখেন এখানে যে যে রুমের মধ্যে নিয়ে যাবে ওগুলো দেখাচ্ছে। ইন্ট্রোডাকশন, ওকে আমরা যাই স্টার্ট লার্নিং দেই। স্টার্ট লার্নিং দেওয়ার পরে এটা আমার প্রথম রুমটা হচ্ছে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো। তো এখানে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো সম্পর্কে বলা আছে, আপনারা আর্টিকেলগুলো পড়ে নেবেন। যাদের ইংলিশ একটু বুঝতে কঠিন হয় তারা চাইলে গুগল ট্রান্সলেটর ইউজ করতে পারেন। এরপর আছে অফেন্সিভ সিকিউরিটি ইন্ট্রো। আচ্ছা, আপনি একটা কমপ্লিট করে দেখেন হোয়াট ইজ অফেন্সিভ সিকিউরিটি। অফেন্সিভ সিকিউরিটি এখানে কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনগুলো আপনারা আনসার করবেন, আপনাদের এখানে স্ট্রাইক বাকি থাকবে। হ্যাঁ, আমরা প্রথমটা করি, বই চলে ফলোইং অপশনস বেটার রিপ্রেজেন্টস দ্য প্রসেস ওয়্যার ইউ সিমুলেট এ হ্যাকারস অ্যাকশন টু ফাইন্ড vulnerabilities in the system. অবশ্যই এটা অফেন্সিভ সিকিউরিটি। পরে আমি ক্লিক করব, আমার কিবোর্ডটা আসলে বিভিন্ন ঝামেলা করতেছে বেশি, যার কারণে আমাদের কিবোর্ডটা চেঞ্জ করার সময় হচ্ছে না। আমরা এখান থেকে দিই, একটা দিলে একটা আসে, একটা আসে না, দেখছেন অবস্থা। আশা করি হবে, এখন পেয়ে গেল। এইভাবে স্টার্টেড হ্যাকিং স্ট্রাইক, কিপ ইট গোয়িং ফর 6 days ফর ব্যাচ। আপনারা এগুলো দেখতে দেখতে আসলে জানবেন, বুঝতে পারবেন। তো হ্যাকিং এর ফার্স্ট মেশিন হ্যাকিং এর বিষয়টা দেখেন। এখানে ওদের ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট দেওয়া আছে। তো এগুলো মোটামুটি ফার্স্ট বিগিনার লেভেলের জিনিসগুলো আসলে ফ্রি থাকে। আপনারা যত আস্তে আস্তে উপরের দিকে যাবেন আপনাদের প্রিমিয়াম একটা পারচেস করে নিয়ে ভালো হবে। আসলে এটা কোড রিডিম করতে পারেন আপনারা ফেসবুকে অথবা বিভিন্ন ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপে সেল করে। আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা 350, 300, 400 নেয় অনেকে, এরকম 1 মাসের জন্য এরকম একটা কোড নিয়ে আপনারা জাস্ট এখানে যাবেন। যাওয়ার পরে ভিউ প্রোফাইল, এরপরে আপনারা আমাদের প্রোফাইল আরো ঠিক করতে হবে। এটা আপনারা আস্তে আস্তে সাজিয়ে নেবেন। সাবস্ক্রিপশন, এখানে গিয়ে রিডিম ভাউচারে গিয়ে আপনার যে রিডিম করতে দিবে ওইটা দিয়ে রিডিম ভাউচার দিলে দেখবেন এখানে আপনার প্রিমিয়ামের ইয়েটা আসছে। তো যাই হোক, আমাদের কি বলেছিল
ইউর ফার্স্ট মেশিন আছে, আমাদের মেশিনটা দিচ্ছে 57%, তাহলে 1 মিনিটের মতো টাইম নেবে আসলে। অ্যাক্সেস ডেস্কটপ ইন 44, 43, 42 কি করতে বলছে এখানে? অ্যাভেলেবল অ্যাকাউন্ট সিলেকশন আছে, সিএমএল ইন্ডিকেটিং আছে, স্পেশাল বেনিফিট আছে, ইউনিট আমরা তাহলে হিন্ট লিখতে পারবো, পজিটিভ নাম্বার মেডিকেল। ওকে, আমাদের এটা জন্য অপেক্ষা করতে হবে। চলুন আপনাদের ফার্স্ট হ্যাকিংটা ট্রাইহ্যাকমিতে আমরা পারফর্ম করি, কতদূর করতে পারি দেখা যাক। ওকে, হেয়ার ট্রাইহ্যাকমি ইউজ ভার্সন ইনটু দিস আমাদের হ্যাকিংটা শুরু করতে হবে। ঠিক আছে, ওপেন টার্মিনাল এটা হচ্ছে আপনার ট্রাইহ্যাকমির নিজস্ব অ্যাটাক বক্স। আপনারা এখান দিয়ে লিনাক্স আপনারা আলাদাভাবে ইনস্টল করা ছাড়াও আপনারা ব্যবহার করতে পারেন। ইউজ গোবাস্টার টু ফাইন্ড হিডেন ওয়েবসাইট পেজেস। গোবাস্টার হচ্ছে একটা আপনার কি বলে ফোল্ডার সার্চ করা, ডিরেক্টরি অ্যাটাকের জন্য ব্যবহার করা হয়। আমরা এটা নিয়ে নিলাম, যেভাবে বলছে নিয়ে নিই। এটা হচ্ছে ডিরেক্টরি অ্যাটাক, আমরা করলাম খুব ইজি। ভিডিও ছোট করতে আসলে একটা টপিক যদি কমপ্লিট না করি ভিডিওটা ছোট করা যায় না। এখানে চলে আসবে আমাদের বেশ কিছু ডিরেক্টরি। এখান থেকে আমরা আমাদের কোনটা খুঁজে বের করতে বলছে, বিষয় ব্যাংক ট্রান্সফারের একটা আসছে মনে হয়, সেটা ব্যাংক ট্রান্সফারের একটা পেজ আসছে। আমরা এখানে যাবো, যাবো করতে বলছে, যাই ব্যাংক.com পেজ আমরা একটা পেজ পাইছিলাম গোবাস্টার থেকে, ব্যাংক ট্রান্সফার। ব্যাংক ট্রান্সফার পেজ পেয়েছি। ওকে, অ্যাডমিন পোর্টালে চলে আসলাম ব্যাংক ট্রান্সফার থেকে। Your mission is to transfer $2,000 okay, $1,000 transfer বলছে। এটা অনেক ব্যাংক রবারি from bank account 2276 from bank account 2276। এরপরে অ্যাকাউন্ট নাম্বার to your account number which is 1 এটা সিম্পলি আপনার একটা ব্যাংক হ্যাক করার একটা উদাহরণ দেখাচ্ছে। আসলে এগুলো এত ইজি না, উদাহরণ দেখাচ্ছে। সাকসেস হচ্ছে, সাকসেস হয়ে গেছে, ট্রান্সফার কমপ্লিটেড। ওকে, তো এখন your account balance is not here in case of solution can you find আছে you got money। ওকে, আমার এটা চলে আসছে, কংগ্রেচুলেশন ব্যাংক হ্যাক। আমার প্রথম আনসার হচ্ছে এটা। ওকে, এভাবে আসলে আপনারা জিনিসগুলো এগোতে পারবেন আস্তে আস্তে দেখে দেখে। আমার দরকার ছিল দেখলাম। এরপরে ডিটেলসের জন্য আমি আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করবো। তো আস্তে আস্তে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে নোটিফিকেশন আইকনটা ক্লিক করে পাশে থাকবেন। এবং দেখেন এর পাশাপাশি অনেক রুটিন আছে, ওপেন সিকিউরিটি ইনফো, ডিফেন্স সিকিউরিটি ইনফো, ক্যারিয়ার ইন সাইবার সিকিউরিটি। এবার আপনি ভিউ পাতে ক্লিক করলে আরো অনেক আছে। আপনারা এগুলো সব আস্তে আস্তে আমি এগুলো নিয়ে প্লেলিস্ট তৈরি করবো। আপনারা আপডেটেড থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ওকে, এখানে সবকিছুই আছে। আপনারা বিগিনার হিসেবে ভালো এটা শুরু করার জন্য আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন। ওকে, এই হলো আমাদের TryHackMe.com এর বিভিন্ন বেসিক জিনিসটা। তো ওদের এই রুম গুলো আছে বিভিন্ন, দেখলেন। এখানে আপনারা কিভাবে শুরু করতে পারবেন সেটাও আছে, বিগিনার পদ দিয়ে প্রথমে শুরু করতে পারেন। তো আমাদের পরবর্তীতে আমি চেষ্টা করব যে এই রুম গুলো নিয়ে ইন্ডিভিজুয়ালি প্লে লিস্ট তৈরি করা, ওদের যে টাস্ক রয়েছে ওগুলো কমপ্লিট করা নিয়ে আলাদা আলাদা প্লে লিস্ট তৈরি করা এবং ওই অনুযায়ী বিভিন্ন ভিডিওগুলো তৈরি করা। তো আপনারা এই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করবেন যেন নতুন ভিডিও পাওয়ার সাথে আপনারা নোটিফিকেশন পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।